হ্যালো 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 সবাই কেমন? খুব শুভ সন্ধ্যা। তো দেখতেই পাচ্ছ আমাদের না এখানে একটু সেদ্ধ পিঠে তৈরি হচ্ছে। আমাদের না এরকম শীতকালে একটা দিন চলে আসে যেখানে আমরা শুধু পিঠে 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 খেতে চাই। মানে এখানে দেখো নারকেলের ছই রাখা, ওখানে তোমরা আগে দেখতেই পেলে কটা মানে সেদ্ধ পিঠের জন্য তৈরি করা আছে। এখানে যে পিঠেটা হয় সেটা কিন্তু পিঠের যে ডোটা সেটা তৈরি করা যায়, ভেতরে নারকেলের ছই দেবে। তো এই নারকেলের ছইটাকে সুন্দর করে আঙুল দিয়ে গোল করে না, তারপরে হচ্ছে লম্বা করে ওই নারকেলের যে ছইটা তোমাদেরকে দেখালাম, সেই নারকেলের ছইটা দেওয়া হয়। এটা আমার ঠাম্মা করছে, দেখো সুন্দর হয়েছে কি হয়নি, মানে নিয়ে বসে পড়েছে সকলে। আমার না সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে পিঠে শাকটা, মানে এতটাই কম খারাপ প্রিয় পাটি শাকটাকে পিঠে শাকটা বলে ফেলেছি। কিছু মনে করো না, হ্যাঁ। পাটি সাপটা আমি তো সেদ্ধ পিঠে দিয়েও খাই, যেটা ছোলা দুধ দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। তবে আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে দুধ পুলি, তারপরে পাটি সাপটা, তারপরে অনেক কিছুই হয়। আমার সব থেকে বেশি ভালো লাগে দুধ পুলি। আর সেই দুধ পুলি পুলিগুলো খেতে দারুণ লাগে। তো আজকে মুখটা যদি খুব ছোট, এটা আমার ঠাম্মা বানাচ্ছে, সুন্দর হয়েছে। আর বসে পড়েছে আজকে পিঠে বানাতে। আমাদের আজকে পুরো রাতে কিন্তু আমাদের আজকে তরকারি আর রুটি কিচ্ছু হবে না, আজকে শুধু পিঠেগুলোই খাওয়া হবে। আচ্ছা, পাটি শাকটাও বানানো হয়েছিল, পাটি শাকটার ভিডিও ব্লগে দেওয়া হয়নি, ভিডিওই করা হয়নি, তার জন্য খুব ছোট একটা শর্ট ভিডিও দেখতেই পাচ্ছ। ঠাম্মা কি সুন্দর করছে নারকেলের ছড়ি। প্রথমে ডোটাকে ভালো করে ছিঁড়ে অল্প অল্প করে ছোট্ট করে নিয়ে লম্বা করে নারকেলের ছড়ি নিয়ে